15ই নভেম্বর 2024 কেটে গেল 100 দিন। মনে আছে তো কিসের 100 দিন? বৈষম্য বিরোধী আন্দোলনের। যে আন্দোলনে জুলাইয়ের রাজপথ ছিল রক্তাক্ত। 5ই আগস্ট স্বৈরাচারের পতন। এরপর ছাত্র জনতার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকার। অনেক আশা এবং আকাঙ্ক্ষা ছিল সকলের, নতুন করে বাংলাদেশ এগিয়ে চলবে পুরো উদ্যমে। কিন্তু সেই চাহিদা কতটা পূরণ করতে পেরেছেন উপদেষ্টা মণ্ডলী? একবার মনে করে দেখবেন কি? চলুন ছোট কিছু কথায় আসা যাক। সংস্কারের দিকে। হ্যাঁ, এমনটা বলা যায় না যে সংস্কারের কোনো কিছু একদমই হয়নি। হয়েছে। আমরা সিটি কর্পোরেশন গুলোতে দেখেছি যে বিগত যে মেয়র ছিল সবাইকেই অপসারণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোতে করা হয়েছে এবং অনেকে পুলিশকে রদবদল করা হয়েছে বা অনেকে আবার যেটা বলা যায় অবসরেও দেওয়া হয়েছে। এমন জায়গা থেকে যে সংস্কার হয়নি সেটা বলা যাবে না। হয়েছে, কিন্তু সংস্কার আরো প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তার জায়গা থেকে বলতে গেলে আমরা কিন্তু প্রায় প্রতিদিনই খবরে চোখে ভেসে উঠছে শিশু অপহরণ। যেমন আজ 15ই নভেম্বর ঢাকার আজিমপুর স্টাফ কলোনিতে কিন্তু একটি বাসায় ডাকাতি হয়েছে এবং ডাকাতরা যাওয়ার সময় কিন্তু শিশু কন্যাটিকেও নিয়ে গেছে। ঠিক কিছুদিন আগে আবার মুনতাহার ঘটনা দেখলাম সিলেটের। এরকম প্রায় প্রতিনিয়তই আমাদের চোখের সামনে এমন ঘটনাগুলো ভেসে উঠছে। তাই নিরাপত্তার জায়গায় কিন্তু সংস্কার অনেক বেশি জরুরি। অন্যদিকে যদি আমরা একটু বলি যে বাজারের দিক দিয়ে, সেই বাজারের দিকে কিন্তু এখনো দুঃখজনক হলেও সত্যি সে সিন্ডিকেটকে কিন্তু আমরা এখনো নিপাত করতে পারিনি। সিন্ডিকেটের যে বিগত সময়ে ঐক্যবদ্ধভাবে কিছু দুষ্ট চক্রের ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করে, ঠিক সেভাবেই কিন্তু বাজারের পরিস্থিতি রয়ে গেছে। হ্যাঁ, এখন তো বলা যায় যে অ্যাসালম গ্রুপের সেরকম দাপট নেই বললেই চলে। কিন্তু কে দেখাচ্ছে এখন এই দাপট? সংস্কারের জায়গায় সে বিষয়টি খুঁজে দেখেছেন কি? একবার হলেও খুঁজে দেখবেন। কেননা মানুষরা প্রতিনিয়তই বাজারে গিয়ে হতাশ হচ্ছে এবং হঠাৎ করে বলে উঠছে, আসলেই এর জন্যই কি নতুন বাংলাদেশ? এমন অনেক প্রশ্ন ঘুরে ফিরছে। হ্যাঁ, উপদেষ্টা নিয়োগের বিষয়েও কিন্তু বেশ প্রশ্নবিদ্ধ হচ্ছেন আপনারা। হঠাৎ করে নিজেদের সিদ্ধান্ত নিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ। তো এই জায়গাগুলোতেও আসলে আপনাদের মন মানসিকতার সংস্কারের প্রয়োজন। অন্যদিকে বলতে গেলে সেই ছাত্র আন্দোলনের সময় একদম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিল যেই মানুষগুলো, তাদের মাঝে কিন্তু কিছু জন আমাদের আছে উপদেষ্টা মণ্ডলীদের মাঝে। যেমন আসিফ নজরুল স্যার, আছে নাহিদ, আছে আসিফ, মাহফুজ। তো আমরা বিশ্বাস করি যে অন্তত আপনারা জনগণের সাথে গাদ্দারি করবেন না। কেননা আপনাদের কলিজা একটু হলেও কাঁপবে। সেই সময়ের রাজপথে আপনারা নিজের চোখে দেখেছেন এবং নিজেরাও আহত হয়েছেন। নিজেদের প্রাণের অনেক হুমকি ছিল প্রাণ কেড়ে নেওয়ার। কিন্তু তারপরেও আপনারা বুকে সাহস নিয়ে এগিয়ে চলেছেন বাংলাদেশের মানচিত্রকে সুন্দর করে তুলে ধরতে, বাংলাদেশের লাল সবুজ পতাকার মান রাখতে। তাই আপনাদের দিকে বিশেষ করে সকলের অনুরোধ, আপনারা এই সংস্কারের কাজে আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলুন। এই যে জুলাইয়ের আন্দোলনের পর আহত এবং শহীদদের যে খসড়া করা হয়েছে, এখানে কিন্তু বলা যায় অনেক সময় একই পরিবারের কাছে কিন্তু বেশিরভাগ কিছু চলে গেছে। এটা হয়তো জনগণের ভালোবাসা কিংবা প্রয়োজন ছিল, কিন্তু তার উপরেও কিন্তু বিশেষ কিছু রয়ে যায়, যেটি হলো যে যারা বাদ পড়েছে তাদেরকে কিন্তু সহযোগিতা করার জন্য এগিয়ে আসা প্রয়োজন। এটিও কিন্তু একটি সংস্কার, যে আমাদের এই খসড়াটা সংস্কার হবে। বলতে গেলে সংস্কারের জায়গা থেকে বিচার কার্যক্রম আরো কঠোর হতে হবে। গণহত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই জায়গায় সংস্কার আনুন। যে কোনো ভাবে, যে কোনো রকম বল প্রয়োগ করে হলেও
গণহত্যাকারীদের ফিরিয়ে আনুন এই দেশের মাটিতে। কেননা দেখতে দেখতে কিন্তু ১০০ দিন চলে গেল। আগামী দিনগুলোতে যেন আমরা বলতে পারি নতুন বাংলাদেশ এই তো সাজছে, নতুন বাংলাদেশ এই তো এগিয়ে চলছে সংস্কারের পথে, নতুন বাংলাদেশ দুর্নীতি রুখে দাঁড়াতে শিখেছে। তাই যতটা সময় যাচ্ছে সেই সময়গুলোকে কাজে লাগান। ১০০ দিন কেটে গেছে, যা চলে গেছে তা তো গেছে। নতুন সামনের দিনগুলো যেন সংস্কারে পরিপূর্ণ হয়। ডক্টর আসিফ নজরুল মাহফুজ নাহিদ, ক্রীড়া উপদেষ্টা আসিফ, আপনাদের প্রতি কঠোর হুঁশিয়ারি। অনেকটা বলা যায় যে আপনারা জেগে জেগেও ঘুমাতে যান, কেননা আপনাদেরকে কিন্তু বিশ্বস্ততার জায়গায় বসিয়েছে দেশের জনগণ। অন্য কোনো উপদেষ্টারা কিন্তু আপনাদের মতো এভাবে রাজপথে ছিল না, এভাবে আন্দোলনের সাথে যুক্ত ছিল না। তাই অন্য কেউ কিন্তু গাদ্দারি করতে পারে, কিন্তু আপনারা পারবেন না, এই বিশ্বাস। তাই আপনারা সজাগ হন। ফ্যাসিবাদীদের অনেক সুচ কিন্তু পাতা আছে চতুর্দিকে, এবং এই উপদেষ্টাদের মাঝেও কিন্তু অনেক জায়গায় ফ্যাসিবাদীদের বলা যায় পেতাত্তা ঘুরে বেড়াচ্ছে। সে জায়গা থেকে আপনারা শক্ত ভূমিকা পালন করুন। যেভাবে সেই সময় রাজপথে দেখিয়ে দিয়েছেন বাঘের গর্জন কেমন হয়, নতুন সংস্কার করে দেখিয়ে দিন একেই বলে বাঘের গর্জন।